পশ্চিমা সংবাদ মাধ্যমগুলিতে প্রায়ই যুক্তরাষ্ট্রকে এক ভালো ছেলেটি হিসেবে চিত্রিত করা হয়, যার শত্রু সারা বিশ্ব। আর এখন সেই ভালো ছেলেটি সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের নিরাপত্তা রক্ষায় তিনি একের পর এক দুনিয়া কাঁপানো পরিকল্পনা উপস্থাপন করছেন। তার সর্বশেষ চিন্তা গোল্ডেন ডোম। গোল্ডেন ডোম নামটি যতটা বাহারি, তার চেয়েও বেশি চমকপ্রদ এবং অত্যাধুনিক একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এই ব্যবস্থার লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখা, বিশেষত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়েও 5 গুণ দ্রুত চলে, তার আঘাত প্রতিরোধ করতে গোল্ডেন ডোম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আকাশ ও ভূখণ্ডকে এমন শক্তিশালী সুরক্ষা দেবে যা বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম নয়। শনিবার 22 মার্চ সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন গোল্ডেন ডোমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে বিশাল অর্থের চাহিদা জানিয়ে মার্কিন কংগ্রেসের কাছে হিসাব তুলে ধরেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ট্রাম্প 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, যাতে কংগ্রেস এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক রোডম্যাপ তৈরি করতে পারে। অবশ্য গোল্ডেন ডোমের নাম শুনলে অনেকের মনেই হতে পারে এটি ইসরায়েলের আয়রন ডোমের মতো। তবে দুটি ব্যবস্থার মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ডিজাইন করা হয়েছিল, আর এটি রাডার সিস্টেমের মাধ্যমে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, মাঝ আকাশে তা ধ্বংস করে। কিন্তু গোল্ডেন ডোম হবে অনেক বেশি উন্নত এবং এর প্রযুক্তি হবে স্যাটেলাইট ভিত্তিক। এটি মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, ইনফ্রারেড লেজারের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করবে। গোল্ডেন ডোমের প্রযুক্তি হবে এমনভাবে যা যুক্তরাষ্ট্র আকাশ ও ভূখণ্ডকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে সক্ষম। এছাড়া গোল্ডেন ডোমের লেজার প্রযুক্তির অন্যতম বিশেষত্ব হলো এটি আয়রন ডোমের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী হবে। মহাকাশ থেকে লেজারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের চলার পথ শনাক্ত করে তা ধ্বংস করা হবে, যার ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আরও নির্ভরযোগ্য এবং শক্তিশালী হয়ে উঠবে।